পার্ক স্ট্রিট শহর কলকাতার একটি অন্যতম ব্যস্ত এরিয়া হলো এই পার্ক স্ট্রিট। আর এখানেই রয়েছে কলকাতার অন্যতম একটি গোরস্থান সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রি। এই গোরস্থানটির জন্যই এককালে পার্ক স্ট্রিটের নাম ছিল বেরিয়াল গ্রাউন্ড রোড বা গোরস্থানে যাওয়ার রাস্তা। রাস্তার একেবারে শেষ মাথায় মানে মল্লিক বাজারের মুখে আজও দাঁড়িয়ে আছে সেই গোরস্থানটি। আর এই পার্ক স্ট্রিট সেমেট্রি হলো আমাদের আজকের গন্তব্য। প্রথমেই তোমাদের বলে দিই এখানে কি করে আসতে হবে। এই রাস্তাটির নাম হলো মাদার টেরেসা সরণি। এই রাস্তা ধরেই এশিয়াটিক সোসাইটি এবং দ্য পার্ক হোটেল পার করে কিছুটা এগিয়ে এলেই তোমরা পৌঁছে যাবে সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রির সামনে। এই রাস্তা ধরে প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটলেই তোমরা চলে আসবে দ্য অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুলের সামনে। তার ঠিক অপোজিটেই অবস্থিত এই সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রি। সো গাইজ, আমরা ফাইনালি এখন চলে এসেছি সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রিতে। আমরা এখন ভেতরের রাস্তাটা দিয়ে হাঁটছি। এই পার্ক স্ট্রিট সিমেট্রি হলো পৃথিবীর প্রাচীনতম নন চার্চ সিমেট্রিগুলোর মধ্যে একটি। সম্ভবত 1767 সালে এই সিমেট্রিটি স্থাপন করা হয় এবং প্রায় 1830 সাল পর্যন্ত এই গোরস্থানটি ব্যবহার করা হয়েছিল। বর্তমানে এই জায়গাটিকে হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত করা হয়েছে এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সম্পূর্ণভাবে এই জায়গাটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করা হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রির একদম মাঝখানে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার চারিদিকে, যে তোমরা এই স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ চারিদিকে, আমার আশেপাশে যেসব স্ট্রাকচারগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সবগুলোই কিন্তু কবর। মানে বলতে গেলে আমি এখন সব মৃত মানুষদের মাঝে দাঁড়িয়ে আছি। এখানে প্রায় 2000-এরও বেশি সমাধি রয়েছে, যার মধ্যে কিছু বিশেষ ব্যক্তির সমাধিও লক্ষ্য করা যায়। উল্লেখযোগ্য সমাধিগুলির মধ্যে যেমন এলিজাবেথ বারওয়েল, উইলিয়াম জোন্স, হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও, এলিজা ইম্পে, এডওয়ার্ড কুক, চার্লস স্টুয়ার্ট প্রভৃতি উল্লেখযোগ্য। এটি হলো মেজর জেনারেল চার্লস স্টুয়ার্টের সমাধি। খ্রিস্টান হওয়া সত্ত্বেও তিনি এতটাই হিন্দুদের মতন জীবনযাপন করতেন, যার কারণে তাকে হিন্দু স্টুয়ার্টও বলা হতো। আর এই জন্যই তার সমাধিটিও কিন্তু হিন্দু মন্দিরের স্টাইলেই তৈরি করা হয়েছিল। আমার পেছনে এখন তোমরা যে কবরটা দেখতে পাচ্ছ, এই কবরটা হলো মিস্টার জর্জ জেনারেল চার্লেস স্টুয়ার্টের। এনাকে কিন্তু হিন্দু স্টুয়ার্টও বলা হতো। আর এনার যে কবরটা, সেই কবরটার যে স্ট্রাকচার, সেটা তোমরা একবার ভালো করে লক্ষ্য করো। এই কবরের স্ট্রাকচারে কিন্তু হিন্দু যে একটা প্রভাব, সেটা কিন্তু খুব ভালো করেই ফুটে উঠছে। এখানেই রয়েছে হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিওর সমাধি, যাকে আমরা ইয়াং বেঙ্গলের পুরোধা হিসেবেও চিনি। 1831 সালে তার মৃত্যুর পর তাকে এখানেই সমাধিস্থ করা হয়েছিল। এখানে এমন অনেক সমাধিও রয়েছে যার কোনো সঠিক অস্তিত্ব আজ আর নেই। মানে সমাধিটি কার বা কবে স্থাপন করা হয়েছিল তা কোনো কিছুই বোঝার উপায় আজ আর নেই। কালের নিয়মে সবই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানে প্রত্যেকটা কবরেই কিন্তু যেই মানুষটার কবর, সেই মানুষটার সমস্ত বিবরণ এবং তিনি কবে মারা গেছিলেন সেই সমস্ত কিছু কিন্তু একটা প্লেটে লেখা হয়েছে। সেই প্লেটটা কিন্তু সেই কবরের ওপরে যে স্ট্রাকচার বানানো হয়েছে, সেই স্ট্রাকচারে কিন্তু লাগানো হয়েছে প্রত্যেকটা কবরেই। কিন্তু এই কবরগুলোর মধ্যে কিছু কিছু কবরে কিন্তু সে প্লেটটা
দেখা যাচ্ছে না। যেমন দেখো তোমরা, এই কবরের যে এই প্লেটটা কিন্তু এখানে নেই, সেই রকমই আর একটা কবরও আমি দেখতে পাচ্ছি, এই যে এখানেও কিন্তু এই প্লেটটা নেই। এখানে এরকম অনেক কবরই আছে যেখানে যে কবরগুলোর স্ট্রাকচারের ওপর প্লেটগুলো কিন্তু নেই। আর এছাড়াও এমনও অনেক কবর আছে যেখানে প্লেট হয়তো আছে, কিন্তু সেই প্লেটগুলোর যে লেখাগুলো সেগুলো ক্ষয়ে গেছে অথবা ভেঙে পড়ে গেছে। এই যে এই কবরটার এখানে যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো কিন্তু বোঝা যাচ্ছে না, এই লেখাগুলো কিন্তু ক্ষয়ে গেছে। এখানে এমনও অনেক কবর কিন্তু দেখা যায়। এই সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রির অপোজিটে যেখানে এখন অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুলটি রয়েছে, সেখানে কিন্তু একটা সময় আরও একটি সেমেট্রি ছিল। এই সেমেট্রিটির নাম ছিল নর্থ পার্ক স্ট্রিট সেমেট্রি। ওটি ছিল নর্থ পার্ক স্ট্রিট সেমেট্রি এবং এটি সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রি। সেই নর্থ পার্ক স্ট্রিট সেমেট্রিটি কিন্তু নষ্ট করে দেওয়া হয় এবং সেখানে বর্তমানে অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুলটি দাঁড়িয়ে আছে। নর্থ পার্ক স্ট্রিট সেমেট্রির মতনই সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রিকেও কিন্তু ধ্বংস করার জন্য অনেক প্রচেষ্টা করা হয়েছে। জানা যায় 1984 সালে এক সুপরিচিত ব্যবসায়িক পরিবার এই গোরস্থানটিকে একটি আর্ট সেন্টারে পরিণত করতে চেয়েছিলেন। তার জন্য এখানকার অনেক কবরকেই ধ্বংস করা হয়ে গিয়েছিল। পরবর্তীকালে ক্যালকাটা হাইকোর্টের নির্দেশে এই ধ্বংসের কাজ বন্ধ করা হয়। আচ্ছা, এখানে কিন্তু আমি একা আসিনি, আমার সঙ্গে আমার দুই বন্ধু এসছে। তোমরা যাকে চেনো, সায়ন আর কোথায় গেল, কোথায় যাচ্ছিস তুই? হারিয়ে গেছিল। এর নাম হলো জিৎ। আমরা যখন নাকি সেটা গেছিলাম তোমাদের বাগবাজার, তো বাগবাজারে কিন্তু জিতও আমাদের সাথে গেছিল। এই সেমিট্রির বেশ কিছু অংশে মানুষ যায় না বললেই চলে। তার প্রধান কারণ কলকাতার মোস্ট হন্টেড প্লেস হিসেবে জায়গাটির একটি কুখ্যাতি রয়েছে। সত্যি কথা বলতে এই সেমিট্রির কিছু কিছু অংশে সত্যিই গাটা ভারী হয়ে আসে। তাই তোমরা যদি আসো, চেষ্টা করবে 2 অথবা 3 একসঙ্গে এখানে আসার। আচ্ছা, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। অনেকক্ষণ ছিলাম এখানে, প্রায় 2-3 ঘন্টার মতন ছিলাম। তো এখন এখানে লাস্ট ফটোশ্যুট হচ্ছে, এরপর আমরা বেরিয়ে যাব। তোমরা যদি ফটোগুলো দেখতে চাও তাহলে কিন্তু ইনস্টাগ্রামে ফলো করতে হবে। আমার ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, গিয়ে ফলো করে দিস। সায়ন, জায়গাটা খুব ভালো, আপনারা অবশ্যই আসতে পারেন এখানে। এটা পার্ক স্ট্রিট সিমেট্রির মেট্রো থেকে 20-25 মিনিটের হাঁটা। আর জায়গাটা খুবই সুন্দর জায়গা বলতে পারেন আপনারা। আপনাদের ফটো তোলার জন্য, ভিডিও করার জন্য, রিলস অবভিয়াসলি সেইগুলো করার জন্য জায়গাটা খুব ভালো, আপনারা আসতেই পারেন। তাহলে আর কি, তোমরা যারা এখনো আসোনি তারা চটপট করে চলে আসো। আমি আপাতত যাই। ডোন্ট ওয়ারি, আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে রেখো আমাকে। ধন্যবাদ। She puts her hand